নমস্কার বন্ধুরা, কাস্ট সার্টিফিকেট অ্যাপ্লিকেশন করছেন, খুবই এখন সহজ। দুয়ারে সরকার আছে, আপনাদেরকে তাড়াতাড়ি কিন্তু অ্যাপ্লিকেশন করে নেওয়া দরকার। আপনারা মোবাইল, কম্পিউটার, ল্যাপটপ যে কোনো জায়গা থেকে কিন্তু আপনারা অ্যাপ্লিকেশন করতে পারবেন। অ্যাপ্লিকেশন তো একটা ছোট্ট প্রসেস, শুধুমাত্র আপনারা অনলাইন দোকানে বা নিজেরাও অ্যাপ্লিকেশন করতে পারেন মোবাইলে। সেই পিডিএফগুলোকে আপনারা যে কোনো সেন্টারে গিয়ে 10 টাকা দিয়ে প্রিন্ট আউট করে নিতে পারবেন। এবং তার আগে আপনাদেরকে যে নথিপত্র, কাগজপত্র লাগে, অনেক ভিডিওতে দেখেছি অনেক নথিপত্র, এই পাঁচজনের পারমিশন লেটার লাগবে, 5 জনের ডকুমেন্টস লাগবে। গ্রামের কোনো কিছু না, আপনাদেরকে আমি খুব সহজ পদ্ধতি এবং ডকুমেন্টস আমি রেডি করে রেখেছি, আমি নিজে দেখতে পাচ্ছেন আপনাদের জন্য। তবুও তো আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন না। তো আপনাদেরকে আমি প্রথমে বলে দিই, আপনারা কাস্ট সার্টিফিকেট অ্যাপ্লিকেশনের জন্য প্রথমে পাসপোর্ট সাইজ ফটো 150 কেবির মধ্যে হতে হবে, এবং যার অ্যাপ্লিকেশন হচ্ছে ওনার আধার কার্ড, রেশন কার্ড এবং 18 বছর যদি হয়ে থাকে তাহলে জন্ম সার্টিফিকেট আপনারা এটিকে স্ক্রিনশট করেও রাখতে পারেন। এবং দ্বিতীয় নম্বর যেটি আছে, পরিবারের রক্তের সম্পর্ক আছে এমন একজনের কাস্ট সার্টিফিকেটের জেরক্স এবং তার একটি যে কোনো ডকুমেন্টস, আধার কার্ড হোক বা ভোটার কার্ড হোক। তারপর আধার কার্ড, ভোটার কার্ড এই দুটোর মধ্যে একটা দিতে হবে। এবং তারপরে যে অ্যাপ্লিকেশন করছে ওনার বাবার আধার কার্ড, ভোটার কার্ড এবং রেশন কার্ড। তারপরে মেন যেটি, সেটি হলো বংশ তালিকা। বংশ তালিকাটা কিন্তু যার কাস্ট সার্টিফিকেট দিচ্ছেন সেই বংশ তালিকা আপনাদের অঞ্চলে অবশ্যই জানেন বংশ তালিকা কীভাবে বানাতে হবে। বংশ তালিকা এবং তারপরে আছে স্থানীয় বাসিন্দা সার্টিফিকেট এবং ইনকাম প্রুফ সমেত একটা স্থানীয় বাসিন্দা সার্টিফিকেট আপনারা অঞ্চল থেকেই পেয়ে যাবেন। আপনাদেরকে দেখাবো, একজনের অ্যাপ্লিকেশন আমার কপি আছে কাছে, উনি কালকে জমা করবেন। এবং বংশ তালিকা হয়ে যাওয়ার পর তারপরে বংশে যদি কারো কাস্ট সার্টিফিকেট না থাকে তাহলে বাস্তুর রেকর্ড থাকতে হবে, এবং সেই রেকর্ডে কিন্তু জাতি উল্লেখ থাকতে হবে, তাহলেই কিন্তু ওই রেকর্ডটা গ্রাহ্য হবে। আর যদি সেরকম রেকর্ড যদি আপনাদের কাছে না থাকে তাহলে আপনারা কোর্টে গিয়ে ম্যাজিস্ট্রেটের কিন্তু অ্যাফিডেভিট কপি লাগবে, এবং সেই কপিতেও কিন্তু যেন জাতি উল্লেখ করা থাকে। তো বন্ধুরা, এটি দেখালাম এবং তারপরে আপনাদেরকে আরেকটি কপি দেখাচ্ছি যে আপনারা কিভাবে ওই অ্যাপ্লিকেশনটা জমা করবেন। তো তার জন্য আপনারা যদি বাড়িতে অ্যাপ্লিকেশন করেন আমার ভিডিও দেখে, তাহলে আপনারা মোবাইল, কম্পিউটার, ল্যাপটপ যে কোনো জায়গা থেকে অ্যাপ্লিকেশন করলেন। করার পরে আপনারা ওই পিডিএফ কপি প্রিন্ট করে এনে বা ওই অ্যাকনোলেজমেন্ট এবং অ্যাপ্লিকেশনের নিচে আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি, এই দেখুন কাস্ট সার্টিফিকেটের অ্যাকনোলেজমেন্ট, এবং আপনারা তারপরে দেখুন যে অ্যাকনোলেজমেন্টের পরে ফর্ম, সেই ফর্মের পরে আপনারা দেখতে পাচ্ছেন বংশ তালিকা। এই যে বংশ তালিকা আমাদের অঞ্চল থেকে দেওয়া হয়েছে, এই বংশ তালিকার পাশেই আছে, আপনারা দেখতে পারবেন যে একটা স্থানীয় বাসিন্দা সার্টিফিকেট, এখানে কিন্তু ইনকামও উল্লেখ করা আছে। তো এই স্থানীয় বাসিন্দা সার্টিফিকেটটা ছবি কিন্তু লাগবেই, এবং ছবির উপরে স্ট্যাম্প থাকতে হবে, প্রধানের স্ট্যাম্প এবং সই। তো এইটা হলো। তারপরে ওনার ডকুমেন্টসগুলো, যে ডকুমেন্টসগুলো আগে আপনাদেরকে বললাম স্ক্রিনশট করে রাখতে, সেই ডকুমেন্টসগুলো এবং কাস্ট সার্টিফিকেট, এবং যে কাস্ট সার্টিফিকেট দিয়েছে ওনার একটা যে কোনো কপি, উনি আধার কার্ড দিয়েছেন দেখুন। আর এর থেকে বেশি কিছু আর ডকুমেন্টস লাগবে না। আপনারা চাইলেও কীভাবে কী ডকুমেন্টস দেবেন সেটারও আমি একটা প্রুফ বানিয়ে রেখেছি, আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি। অ্যাকনোলেজমেন্ট ও অ্যাপ্লিকেশন ফর্ম, বংশের কাস্ট সার্টিফিকেট এবং জাতি উল্লেখ করা, বাস্তুর দলিল বা ম্যাজিস্ট্রেটের অ্যাফিডেভিট কপি, বংশ তালিকা ও প্রধানের সার্টিফিকেট, ইনকাম সহ যার কাস্ট সার্টিফিকেট জমা করছেন তার যে কোনো একটা ডকুমেন্টস, এবং ছাত্রছাত্রী যদি হয়ে থাকেন তাহলে স্কুল সার্টিফিকেট ও জন্ম সার্টিফিকেট। তারপর আপনার ও আপনার বাবার আধার কার্ড, ভোটার কার্ড, রেশন কার্ড এগুলো কিন্তু দিয়ে দেবেন। এর থেকে বেশি আর কিচ্ছু লাগবে না বন্ধুরা। আপনারা অযথা বিভ্রান্ত হবেন না। ছোট্ট একটি ফর্ম, ছোট্ট একটি প্রসেস, এখন সব অনলাইন ডিজিটাল হয়ে গেছে। আপনাদেরকে এত নথি ফর্ম এত জোগাড় করে আপনাদেরকে দুয়ারে সরকার বা বিডিও অফিসে জমা দিতে হবে না। তো চলুন বন্ধুরা, ভিডিওটা শুরু করা যাক। আপনাদেরকে আমি অ্যাপ্লিকেশনটা দেখিয়ে দিচ্ছি। আপনারা গুগল ক্রোম বা যে কোনো ব্রাউজারে কাস্ট সার্টিফিকেট WBটা লিখে দেবেন। লেখার পর আপনাদের কাছে ওয়েবসাইট চলে আসবে, দেখতেই পাচ্ছেন কাস্ট সার্টিফিকেট বলে। এই ওয়েবসাইটের উপর আপনারা ক্লিক করবেন। দেখতেই পাচ্ছেন আমরা চলে এসেছি অফিসিয়াল ওয়েবসাইটে। ছোট্ট একটি ফর্ম, বেশি বড় ফর্ম নয়। আপনারা এই উপরে অনেকগুলি হেডিং দেখছেন, তার মধ্যে থেকে আপনারা দেখতে পাচ্ছেন SC ST OBC। এইখানে আপনারা যখন ক্লিক করবেন দেখতেই পাচ্ছেন
প্রথমেই অপশন পেয়ে যাবেন আপনারা অ্যাপ্লাই ফর SC ST OBC। এইখানে আপনাদেরকে ক্লিক করতে হবে। এখানে আপনারা যখনই ক্লিক করবেন আপনাদের কাছে ছোট্ট একটি ফর্ম খুলে যাবে। ফর্মে বেশি কিছু নেই, আপনারা মোবাইল থেকেও খুব সহজেই করতে পারবেন। তো চলুন, এইখানে প্রথমেই দেখতে পাচ্ছেন আপনাদেরকে ডিস্ট্রিক্ট সিলেক্ট করতে বলা হচ্ছে। আপনাদেরকে আমি লাইভ কিন্তু করে দেখাই। আমার সেন্টারে একজন জমা দিয়ে গেছেন ওনার অ্যাপ্লিকেশন, ওনার কাছ থেকে আমি টাকা নিচ্ছি না, কারণ এই অ্যাপ্লিকেশনটা আমি ইউটিউবে দেবো বলে। তো ওনার ডকুমেন্টস আমার কাছে আছে। ডিস্ট্রিক্টটা সিলেক্ট করলাম, এরপরে সাব ডিভিশন, এখানে আমাদের সাব ডিভিশন মেদিনীপুর সদর সিলেক্ট করে দিলাম। যেহেতু গ্রামের বাসিন্দা সেহেতু ব্লকটা সিলেক্ট করার পর এবারে কোন ব্লক, সেই ব্লকটা এখানে সিলেক্ট করে নিলাম এবং সেই ব্লকের আন্ডারে যে গ্রাম পঞ্চায়েত আছে সেই গ্রাম পঞ্চায়েতটার নাম এখানে আমি এন্টার করে দিলাম, ওনার যে গ্রাম পঞ্চায়েত। তারপর ওনার এখানে কাস্ট বেছে নিতে বলছে, আপনারা দেখতেই পাচ্ছেন আপনাদের কাছেও এরকম শো হবে কাস্ট SC ST না OBC। তো ইনি হচ্ছেন ST, তো ST আমি সিলেক্ট করলাম এবং তার পাশে দেখুন কি কাস্ট, সেই কাস্টটা এখানে উল্লেখ করতে বলছে। চাইলে আপনারা এইভাবে বেছে নিতেও পারেন, নয়তো উপরে দেখছেন সার্চ করার ঘর আছে, এখানে আপনারা টাইপও করতে পারবেন। তো ইনি সান্তাল, ওই জন্য এখানে আমি সান্তালটা সিলেক্ট করলাম। তারপরে আপনাদেরকে এখানে বলা হচ্ছে নাম, বাবার নাম এবং মোবাইল নাম্বার। ইমেল ID দেওয়ার দরকার নেই, আপনারা নাম দেবেন, বাবার নাম দেবেন এবং মোবাইল নাম্বার দেবেন। আমি তাড়াতাড়ি করে দিচ্ছি এই 3টে ঘর। মোবাইল নাম্বারটা দিলাম। এর পরের অপশন যেটি আছে সেটি হলো ডকুমেন্টস। এরপর আপনারা এখানে যদি 18 বছর হয়ে থাকে তাহলে আপনারা এখানে ভোটার কার্ড এন্টার করবেন, তারপরে আধার কার্ড, তারপরে রেশন কার্ড। রেশন কার্ডের ক্যাটাগরি এখানে সিলেক্ট করবেন এবং পাশে এখানে রেশন কার্ডের নাম্বারটি দিয়ে দেবেন। তো এখানে আপনাদের সব ডকুমেন্টসের দেওয়ার প্রয়োজন নেই, আপনারা চাইলে একটা ডকুমেন্টস দিতে পারেন এবং বাকিগুলো খালি থাকলে আপনারা কিন্তু জেরক্স কপি জমা দেবেন। তো এখানে আমি ভোটার কার্ডের নাম্বার এবং আধার কার্ডের নাম্বারটা দিয়ে দিচ্ছি। কাস্টমার আমাকে রেশন কার্ড দেয়নি, ওনাকে জেরক্স জমা দিতে বলবো। সব কিছুই জেরক্স জমা দিতে হবে। দেওয়ার পর এবারে এখানে ওনার তারপরের রোতে দেখতে পাচ্ছেন জন্ম তারিখ, এখানে জন্ম তারিখটা আমি দিয়ে দেবো। জন্ম তারিখ সিলেক্ট করার পর তারপরে আছে স্টেট, মানে বার্থ প্লেসটা, এখানে বার্থ প্লেস ওনার স্থায়ী ঠিকানা আমি দিয়ে দেবো। এখানে বিবাহিত মহিলার করতে গেলে ওনার বাবার বাড়ির ঠিকানা কিন্তু দিতে হতো, বার্থ প্লেস। তো এখানে পুলিশ স্টেশনটা আমি সিলেক্ট করে নিলাম। তারপরে ভিলেজটা আমি টাইপ করে নিচ্ছি। ভিলেজটা টাইপ করার পর এরপরে আছে পুরো ঠিকানা। এখানে আপনারা পুরো ঠিকানাটা দেখে নিন। প্রথমে কেয়ার অফ, বাবার নাম দিয়ে দেবেন, বাবা বা মা, তারপরে থানা, তারপরে জিপি গ্রাম পঞ্চায়েত, তারপরে গ্রামের নাম, তারপরে পোস্ট অফিস, তারপরে পিনকোড। তো আমি এই ঠিকানাটা পুরোটা তাড়াতাড়ি করে ফিল আপ করে নিচ্ছি। দেখুন আমার ফর্মটা ফিল আপ করা হয়ে গেছে, মানে প্রেজেন্ট অ্যাড্রেসটা ফিল আপ করা হয়ে গেছে। তার পাশে আপনারা দেখতে পারবেন পার্মানেন্ট অ্যাড্রেস। তো আমাদের প্রেজেন্ট অ্যাড্রেস এবং পার্মানেন্ট অ্যাড্রেস যদি সেম হয়ে থাকে তাহলে এখানে আপনারা ইয়েস করে দেবেন। আপনারা দেখতে পাচ্ছেন এখানে যে নো করা আছে, এখানে আপনারা এটা ইয়েস করে দেবেন। এই ঘরগুলো সব অটোমেটিক আনচেক হয়ে যাবে, এগুলো ফিল হয়ে গেছে। এগুলো মানে আমাদের এখানে পাশে দেখতে পাচ্ছেন সেম অ্যাজ প্রেজেন্ট, মানে প্রেজেন্ট অ্যাড্রেসটাই আমাদের পার্মানেন্ট অ্যাড্রেস। তো একটু ওপরের দিকে যাব, তারপরে দেখতে পাচ্ছেন রিলিজন এখানে হিন্দু দিয়ে দিলাম, আপনারা আপনাদের মতো দিয়ে দেবেন। তারপরে ছেলে না মেয়ে, এখানে মেল ফিমেল সিলেক্ট করে দিলাম। এরপরে আসছে মেন পর্যায়। এইখানে আপনারা দেখতে পাচ্ছেন এখানে বলা হচ্ছে ব্লাড রিলেশন ডিটেলস, মানে রক্তের সম্পর্ক আছে এরকম আপনাদের পরিবারে যদি কারো কাস্ট সার্টিফিকেট থেকে থাকে ওনার ডিটেলস এখানে কিন্তু দিতে বলা হচ্ছে। তার সাথে সাথে ওনার এখানে নাম, কাস্ট সার্টিফিকেটের নাম্বার, সার্টিফিকেটটা কবে ইস্যু হয়েছে এবং ওনার সাথে তার সম্পর্ক কি, এবং তারপরে এখানে ইস্যুইং অথরিটি, এখানে কোন অথরিটি দ্বারা সার্টিফিকেটটা ইস্যু হয়েছে। তো দেখতে থাকুন, আমি তাড়াতাড়ি করে ফিল আপ করে নিচ্ছি। দেখুন আমার এখানে পুরোটা ফিল আপ করা হয়ে গেছে। ওনার দাদা হয় এবং মেদিনীপুর সদর থেকে আমাদের এটা কার্ডটা মানে সার্টিফিকেটটা ইস্যু হয়েছে।
এর পরের অপশানটা আপনারা দেখতে পাচ্ছেন, এই অপশানটাতে বলা হচ্ছে গ্রামে দুজন ব্যক্তির নাম এবং ঠিকানা চেয়ে নেওয়া হচ্ছে। তো এখানে আমি গ্রামে দুজন ব্যক্তির নাম এবং এখানে আপনারা যখন ঠিকানাটা লিখবেন শুধুমাত্র গ্রামের নামটাই লিখবেন, পুরো ঠিকানা এখানে লিখবেন না। তো এখানে আমি গ্রামের দুজন ব্যক্তির নাম আমি টাইপ করে দিচ্ছি। দেখুন আমি দুজনের নাম এবং ঠিকানাটা এন্টার করে দিয়েছি। এর পরের উপরের দিকে যাব। আপনারা এইখানে দেখতে পাচ্ছেন, এখানে আপনারা যেটি নো আছে এখানে নোই থাকতে দেবেন এবং নিচে আপনারা দেখতে পাচ্ছেন সেভ অ্যান্ড কন্টিনিউতে আপনাদেরকে ক্লিক করতে হবে। তার আগে বন্ধুরা অবশ্যই আপনারা ফর্মটা পুরোটা ভালো করে দেখে নেবেন, কোথাও কিছু ভুল না থাকে যেন, এবং ভুল থাকলেও কোনো চিন্তার কারণে এই ফর্ম কিন্তু আবার আপনি কারেকশন করতে পারবেন। তো এখানে সেভ অ্যান্ড কন্টিনিউতে ক্লিক করব। সেভ অ্যান্ড কন্টিনিউতে ক্লিক করার পর প্রথমেই কি বলা হচ্ছে আপনাদেরকে না, আপলোড অ্যাপ্লিক্যান্ট ডকুমেন্টস। এখানে বলা হচ্ছে 150 কেবির মধ্যে একটা কিন্তু ফটো লাগবে। দেখতেই পাচ্ছেন আপনারা এখানে চুজ ফাইল করব। এখানে আমি চুজ ফাইল করে নিচ্ছি, করার পর ছবিটা এখানে আমি আপলোড করে দিলাম। করার পর এরপর আপনারা এখানে যত ডকুমেন্টস দেখতে পাচ্ছেন এগুলো অযথা আপনারা ফিল আপ করেন, এগুলো একদম ফিল আপ করার দরকার নেই, আপনাদেরকে একটাও ফিল আপ করার কোনো প্রয়োজন নেই। আপনারা কি করবেন, নিচে আসবেন, এখানে ক্যাপচার কোডটি দিয়ে শুধুমাত্র সাবমিটে ক্লিক করবেন। এই ডকুমেন্টসগুলো দেওয়ার কোনো প্রয়োজন নেই, কারণ তার সাথে সাথে আপনি অ্যাটাচ করে জেরক্স কপিগুলো জমা দিচ্ছেন। ফর্মটা শুধুমাত্র অ্যাকনোলেজমেন্ট স্লিপটার জন্য। তো আপনারা এখানে ক্যাপচার কোডটি দিয়ে দেবেন। ক্যাপচার কোডটি দেওয়ার পরে এখানে সাবমিটে ক্লিক করবেন। সাবমিটে ক্লিক করলেই আপনারা দেখতে পাচ্ছেন এখানে আপনারা দুটো ফর্ম ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করার পর আপনারা যদি নিজেরা করে থাকেন তাহলে নিজেদের কাছে রেখে নেবেন, এবং আপনাদের যদি কোনো কাস্টমার হয়ে থাকে তাহলে আপনারা কাস্টমারকে ওই দুটো ফর্ম দিয়ে দেবেন। একটা নিজের কাছে থাকবে, একটা কিন্তু অ্যাপ্লিকেশন ফর্মের নিচে যত রকম ডকুমেন্টস আছে সবগুলোকে জমা দিতে হবে। তো এইভাবেই আপনারা কিন্তু কাস্ট সার্টিফিকেট অ্যাপ্লিকেশন করতে পারবেন খুব সহজেই, এবং আপনাদেরকে এর পরের ভিডিওতে দেখাবো যে আপনারা এই অ্যাপ্লিকেশন নম্বর ধরে কিভাবে স্ট্যাটাস চেক করবেন এবং ডাউনলোড করবেন। চলুন বন্ধুরা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।